আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আপুরা কেমন আছেন? তো আপনাদের ভালোবাসা দিবস এবং 14 ফেব্রুয়ারি কেমন গেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের তো আলহামদুলিল্লাহ অনেক ভালো গেছে, কারণ আমরা 3টা ফ্যামিলি একসাথে হয়ে অনেক আনন্দ করছি দুবাইতে। যেটা আমাদের জন্য অনেক ভালো একটা দিন গেছে। আর আগে তো আমি বাইরে বের হতাম না। এখানে দেখতে পাচ্ছেন ওরা রেডি, তো আজকে আমরা বাইরে বের হব, এক ভাবিদের বাসায় যাব, 2 ভাবি মিলে। তো 3 ভাবি একসাথে হব, তো তার ফ্যামিলি তো অবশ্যই। তো যাই হোক, এখানে আমি রেডি হচ্ছি। তো আমি কিন্তু মুখটা ভালো করে ওয়াশ করে সুন্দর করে চুন মেখে নিচ্ছি, আর শুধু লিপস্টিক লাগাবো, আর কিছুই লাগাবো না। ইদানিং আমার স্কিনে কিছুই আমি লাগাই না, বাড়তি শুধু ফেস ওয়াশ করি আর ফ্যান লাভলিটাই লাগিয়ে নিই। তো সানস্ক্রিনটা শেষ হয়ে গেছে, আনা হয় নাই, তার একটা আনবো। তো যাই হোক, এই আর কি, এভাবে করে আর কি হালকা হালকা রেডি হওয়া। তো আমার কিন্তু অনেক থ্রি পিস আপনারা জানেন, বাট আমি এখন কি করছি, লাস্ট টাইম রাহানের টিচারকে অনেকগুলো থ্রি পিস দিয়ে দিছি যেগুলো পরে আছে, ইউজ হয় না। আর এই তো আজকে একটা পরলাম। আর থ্রি পিসটা কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। তো এটা মনে হয় আমার 2বার না 3বার পরা হয়েছে এই পর্যন্ত। আর এর জন্য অনেক থ্রি পিস পরে থাকে, যেটা বাহিরে যাই না, পরি না। দেন আমি আর কি দিয়ে দিছি রাহানের টিচারকে, তারপর অনেকগুলো ফেলে দিছি, তারপর অনেকগুলো আগে একে ওকে দিয়ে দিছি। তো কয়েকটা শাড়ি রাখছি আর আলমারি খালি করছি, নতুন নতুন আবার কাপড় চোপড় ঢুকাবো আলমারিতে ইনশাল্লাহ। তো এই তো রেডি রেডি হয়ে বসে আছি, বোরকা পরে নিলাম, দেখতেই পাচ্ছেন। তো বের হবো যেহেতু, তো রেডি তো হতে হবে। তো বাচ্চাদেরও রেডি করছি, তো ঘর একদম প্রিপারেশন করছি। কিন্তু আপনাদের ভাইয়া বাজার করতেছে, মানে আমাদের ঘরের জন্য। তো সবজি এটা সেটা লাগবে, সেটা বাজার করতেছে, তো এগুলো রেখে যাব। তো এই তো দেখতে পাচ্ছেন ছেলে মেয়ে সবাই তো রেডি বাইরে যাওয়ার জন্য। তো এইভাবে করে রেডি হয়ে বসে থাকা মানে হাজব্যান্ডের জন্য অপেক্ষা করা আর কি। তো এখন ভাবছি যে মানে থ্রি পিসটা হঠাৎ পড়লাম, যেহেতু ভালোবাসার দিবস আর রাহানের টিচার আসবে না, তো সেটা চিন্তা করে যে একটু রেডি হয়ে একটু বাইরে যাই। তো এই আর কি পরিকল্পনা যেটা। তো বাচ্চাদের তো রেডি করতে ওরা অনেক বোরিং ফিল করছে। তো আমি আর কি বিকালে মানে সন্ধ্যার দিকে বের হচ্ছি। তো দুপুরে তো খাবার খেয়েছে, তো দেখতেই পারছেন, আবার নুডলস খাইয়ে দিয়েছি নাস্তা বিকালের। এই দিয়ে পদ্মা মধ্যে টেনে দিছি, আপনাদের ভাইও কিন্তু চলে আসছে। তো আমি বাজারগুলো রেখে তারপরে বাইরে বের হয়ে যাব। তো এই তো বাজারে শাক সবজি, তারপরে মাছ, তারপরে এখানে হলো লাউ, অনেক ধরনের সবজি আনছে। তো ভালোবাসা দিবস প্রবাসে আর কীভাবে কাটাবো। তো যেহেতু রাহানের ছুটি ছিল, ওর টিচার আসবে না, তো ভাবলাম একটু বাইরে চলে যাই শনিবার। আর আপনার ভাইয়ার অনেক কাজ আছে, তো সেই ক্ষেত্রে আর কি ভাবলাম যে ভাবির একসাথে হই। আর একটা ভাবি প্রেগনেন্ট, তো ওনাকে একটু দেখার জন্য অনেকদিন যাবো যাবো বলতেছি, যাই নাই। তো রুই মাছ আনছে, ওটাও রেখে দিচ্ছি। আর কলা বাচ্চাদের আবার ছেড়ে দিচ্ছি, আর একটু খেয়ে ফেলুক নাস্তা। তো যাই হোক, আমি বাইরে ওয়েট করতেছি, আপনাদের ভাইয়া ফ্রেশ হয়ে আসতেছে। তো এই তো দেখতেই পাচ্ছেন ওরা তো রেডি, কখন বের হবে। তো আপনাদের ভাই আসার সাথে সাথে আমরা চলে যাবো ওই বাসায়। তো যাই হোক, ফাইনালি আমরা চলে আসলাম ভাবিদের বাসায়। আর রাফি দেখুন ভয় আমার কুলের থেকে নামে না। রাফি যদি কাউকে দেখে তাহলে অনেক বেশি ভয় পায়। আর আমার হাজব্যান্ড আর ভাইয়েরা কিন্তু ব্যস্ত কাজ নিয়ে। তো দিক দিয়ে ভাবি, আরেক ভাবি আমার সাথে আর কি আসছে যে ভাবি, তো সেই কিন্তু নিয়ে আসছে ফুচকা। তো মজার একটা খাবার। তো এটা আমরা 3 ভাবি মিলে খাবো। ভাইয়ারা কিন্তু নাই, তারা তাদের কাজে চলে গেছে, আমার হাজব্যান্ডও চলে গেছে, তারা রাত্রে আসবে ডিনার করার জন্য। তো যাই হোক, তো ভাবিকে আমরা মানে বলে যাই নাই, আমরা এমনি হুট করে গেছি 2 ভাবি পরিকল্পনা করে, যেহেতু ভাবি প্রেগনেন্ট, দেখার জন্য। তো আর মানে ভাবি আমরা সবাই মিলে ফুচকা খাবো এরকম পরিকল্পনা ছিল। তো আরেক ভাবি করছে, আমি কিন্তু করি না। এখন কিন্তু আস্তে আস্তে আমি কিন্তু বাইরে বের হবো, যেহেতু রায়হান রাহিম আয়েশা বড় হচ্ছে আলহামদুলিল্লাহ। রাফিও ছোট, বাট আস্তে আস্তে বড় হচ্ছে। আর এদিক দিয়ে দেখুন আরেক ভাবি টক থেকে শুরু করে সব কিছু নিয়ে আসছে, শুধু ফুচকাটা আমরা এই ভাবির বাসায় এসে ভাজতেছে। তো এখানে কিন্তু আসার পর রাফি ঘুমিয়ে গেছে, আমি ওকে ঘুম পাড়িয়ে দিলাম, ভাবির বিছনায় শোয়া দিলাম, দেখতেই পাচ্ছেন। তো বাচ্চা মানে ভয় পায়, তো বাচ্চারা একটু এখান থেকে ওখানে গেলে, তো ওকে শোয়ে আসছি ফুচকা খেতে। আর ফুচকা দেখে কার কার লোভ লাগতেছে কমেন্ট করে জানাবেন। আর ভাবি ফুচকাটা অনেক মজার বানাইছে, এক কথায় অসাধারণ। তো এরকম ভিডিও আপনাদের ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। যখনই এখন একটু একটু বের হব, তো যেখানে যাই একটু একটু আপনাদের জন্য শ্যুট নিয়ে নিব। আমি বেশি নেই না কোথাও গেলে শ্যুট, আপনারা ভালো করে জানেন, বাট এখন থেকে একটু একটু নিব। কারো বাসায় গেলে, কোনো ভাবিদের বাসায় গেলে, আমাদের ফ্যামিলির কারো বাসায় গেলে অবশ্যই শ্যুট নেব। তো দেখতেই পাচ্ছেন ফুচকা দিয়ে একদম ভরা।
আর মানে ফুচকাটা এত বেশি মজা হয়েছে খেতে, তো আমি খাচ্ছি আর আপনাদের দেখাচ্ছি। তো টক পানি একটু নিলাম, আবার ভাবলাম আর একটু ভরে নেই। তো এই তো দেখুন কাঁচামরিচও দেখা যাচ্ছে। কার কার জিভে পানি আসতেছে কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, ফাইনালি আমি হাসতে হাসতে ফুচকাটা মুখে দিয়ে দিলাম, কারণ অনেকের লোভ লাগতেছে, তার জন্য আমি হাসলাম। কারণ এই ফুচকাটা দেখে আমি বলছি যে দেখলেই অনেকে ফুচকা পছন্দ করে, তাদের কিন্তু অবশ্যই লোভ লাগবে। আর ভাবিও বলতেছি দারুণ হয়েছে, এক কথায় অসাধারণ। তো মজাই লাগে আসলে। তো আমাদের 14 ফেব্রুয়ারি দেখেন 3 ফ্যামিলি মিলে একসাথে অনেক ভালো গেছে মাশাল্লাহ। আপনাদের কেমন গেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এদিকে আমি চলে আসছি পাকঘরে। তো ভাবিরা কী করতেছে, হাঁস রান্না করবে, হাঁসের প্রিপারেশন নিচ্ছে। তো দেখাবো আপনাদের, এই দেখুন দুই ভাবি মিলে হাঁসের প্রিপারেশন নিচ্ছে, আর আমি বেচারা বাচ্চা বাচ্চা নিয়ে ব্যস্ত, কিছু করার নেই। তো আমি বলছি যে আমি পেঁয়াজ কেটে দেবো, আপনারা এই দুইটা করেন। তো হাঁসটা অলরেডি পরিষ্কার ছিল, তার বাকিটা আর কি, যেহেতু ভাবি প্রেগনেন্ট আমি বলছি যে বেশি ঝামেলা নিয়েন না। তারপর আর কি ভাবি জোর করে রান্না বাড়া শুরু করে দিচ্ছে। আমরা যেহেতু গেছি, আমরা গেছিলাম একটু ফুচকা খাবো, একটু চা পানি খেয়ে আবার চলে আসবো, বাট এখানে ডিনার প্ল্যান হয়ে গেছে। তো এখানে 3টা হাঁস বের করছে ভাবি, এই তো দেখুন। আর এখানে হাঁসের মাংস তো সবারই অনেক বেশি পছন্দ, শুধু আমি ছাড়া। তো এদিক দিয়ে ঘর দেখুন বাচ্চারা কী করছে, তো আমি বলছি আমি মেশিন মেরে দেবো, ক্লিন করে দেবো। তো ভাবি দিচ্ছিল না, তো আমি জোর করে আর কি ঘরটা ক্লিন করে নিয়েছি। আর ভাবিদের বাইরের ভিউ দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ছিল। তো আমি ঘরটা ক্লিন করেছি, আর বাচ্চারা দেখুন সাথে সাথে বেডশিট নষ্ট করে ফেলছে। তো আমি মেশিন মেরে একদম ক্লিন করে দিয়েছি। যেহেতু কার্পেট বিছানো বেশি ঝামেলা নেই, তো কার্পেট আমারও আগে ছিল, বাট ভাবিটা দেখে ভালো লাগছে, কিন্তু আমার এখন কেন যেন কার্পেট ভালো লাগে না। ঘরটা মুছা যায় কিন্তু কার্পেট বিছালে ওইটা হয় না। তো বাচ্চারা তো অনেক বেশি এনজয় করছিল, খেলা করতেছিল। বাচ্চারা কোথাও গেলে অ্যাটলিস্ট অনেক বেশি এনজয় করে, কারো বাসায় গেলে বিশেষ করে অনেক বেশি খেলাধুলা করে। তো ভাবের বাসাটা আসলে অনেক সুন্দর ছিল, মাশাআল্লাহ করে গোছানো পরিপাটি। তো দেখতেই পাচ্ছেন। তো এখানে কিন্তু অনেকগুলো থালা বাসন জমে গেছে, তো আমি বলছি ধুয়ে দে, ভাবি বলতেছেন না ওনাদের কাজের মেয়ে আসবে তারপরে ধোবে। আরেকভাবে জোর করতে করতে একদম পাগল হয়ে গেছে, কিন্তু দেয় নাই ভাবি কোনোভাবে। তো ভাবি প্রেগনেন্ট যেহেতু আমরা ভাবছি যে একটু হেল্প করি। তো যাই হোক, ফাইনালি ভাবি বসছে আমাদের মেহেন্দি লাগাতে। কে বলেন তো, যে ভাবি প্রেগনেন্ট সে। তো এদিক দিয়ে দেখতে পাচ্ছেন এক ভাবির হাতে মেহেদি লাগাইছে, এখন আমারটা শুরু করছে। তো আমি তো বাচ্চাদের মতো মেহেদি লাগালে আমার একটু একটু এদিক ওদিক হয়ে যায়, আর আমি রাখতে পারি না বেশিক্ষণ। তারপর আর কি লাগানো ভাবিরা বললো, আর আমিও ভাবলাম যে লাগাই একটু। তো আমি বেশিক্ষণ মেহেদি রাখতে পারি না, মানে আমার কেমন যেন একটু ইচিং হয়। তো ওই তো ভাবির হাত দেখালাম, কোন ভাবিরটা বেশি সুন্দর হয়েছে কমেন্ট করে জানাবেন। আমি তো একটু সিম্পল লাগেছে, আমারটা সুন্দর না হলেও চলো, কিন্তু ধনু ভাবিরটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এখানে বসে আছি, বাচ্চারা টিভি দেখতেছে, দেখাই। তো এই তো আমার আমার মেহেদি কিন্তু লাগানো হচ্ছে। তো মেহেদির ফাইনাল লুকটা দেখাবো, এখন মাত্র নর্মাল। আমি বলছি ভাবে একদম সিম্পল দিবেন। তো যাই হোক, এদিক দিয়ে আমার মেহেদি লাগানো হয়েছে, বাইয়ারা সবাই চলে আসছে খাওয়ার জন্য। এদিক দিয়ে হাঁসের মাংসর টান দেখেন, হাঁসের মাংসর কালারটা একদম অসাধারণ। আমি জানি না, শাকিলা বলে বাংলাদেশে 300 ফিটে। তো শাকিলার হাঁসের মাংস কেমন জানি না, কিন্তু ভাবি একদম অসাধারণ রান্না করছে মাংসটা, মানে কি বলবো, এক কথায় অনেক বেশি মজা হয়েছে সবাই বলছে। তো এখানে আরও চটপটির আইটেম ছিল। আর এই তো দেখতেই পাচ্ছেন রান্না বাড়া, সালাদ কাটাকাটি হচ্ছে। তো এই তো ভাবে হাঁস বেড়ে দিচ্ছে ভাইয়াদের। আমরা বলছি ভাইয়ার আগে খেয়ে নিক, তারপর আমরা খাবো, যেহেতু বাচ্চা কাচ্চা আছে ওদেরও খাওয়াতে হবে। তো এই তো আগে ভাইয়ারা বসবে, তারপর আমরা বসবো। তো খাওয়া দাওয়ার পরে তো এক কথায় বাসায় চলে যাব। আর হাঁসের মাংসটা আসলে দেখতে যেমন সুন্দর, খেতে আরও বেশি মজা হয়েছে, সবাই মন ভরে খাইছে। আর বাবির তারিফ করতে তো একদম এক কথায় অনেক বেশি। ফুচকাটা যেমন হয়েছে, হাঁসের মাংসটা তেমন হয়েছে। তা আমাদের ভালোবাসা দিবসটা এভাবে গেল, সবাইকে নিয়ে ভালোবাসা দিবসটা পালন করলাম। ভালো তো শুধু হাজব্যান্ডকে বাসে না, সবাইকেই বাসে। তো আমাদের 3 পরিবার একসাথে হয়ে অনেক আনন্দ করে তারপর আমাদের আর কি ভালোবাসা দিবসটা পার করছে। আর এদিকে আমার হাতের মেহেদিটা দেখেন, আমি কিন্তু বাসায় চলে আসছি। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আমার ভিডিওটা কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।